ঘটনায় মালিকপক্ষ যেটি বলছেন যে এই ঘটনায় মার্কেটটির নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা জড়িত রয়েছেন এবং তারা সরাসরি জড়িত রয়েছেন। এভাবে কিন্তু তারা সরাসরি আমাদের কাছে অভিযোগ করেছেন। আমার পিছনে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ঘটনার চ্যানেল 24 সর্বপ্রথম জানার পরে আমরা যখন এটি লাইভ করি এরপরে কিন্তু এখানে প্রশাসনের লোকজন এসেছেন, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এসেছেন। পুলিশও মামলার প্রক্রিয়ায় আছে সেটি বলছে এবং এখানে দোকানের ভিতর থেকে কিন্তু নানান আলামত সংগ্রহ করছেন। আমরা একটু মার্কেটের যদি মার্কেটটির দ্বিতীয় তলায় আমরা আছি, আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে এই মার্কেটের তৃতীয় তলায় দিয়ে কিভাবে চোর চক্র সদস্যরা ঢুকেছে সেটি আমরা দেখাতে চাই। আমরা দ্বিতীয় তলায় আছি এবং এখানে কিন্তু মার্কেটের যিনি দোকানটির যিনি মালিক তিনি বলছেন যে আসলে তিনি তার ভবিষ্যৎ অন্ধকার এবং তিনি বলছেন যে আসলে তিনি সামনে কি করবেন তিনি সেটি জানেন না। মূলত তিনি 20 বছর আগে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন, সেখান থেকে তিনি তিলে তিলে এই ব্যবসা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এখানে বেশ কয়েক বছর যাবত তিনি এখানে ব্যবসা করছেন। আর এই ধরনের ঘটনায় এই ফরচুন শপিং মলে যে প্রথম তা কিন্তু নয়, 2019 সালেও কিন্তু এই চুরির ঘটনা ঘটেছে। আমরা একটু 3 তলায় হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চাবো যে দিক দিয়ে চোর চক্রের সদস্যরা এই ঘটনা ঘটেছে এবং তারা ঢুকেছে। সেই আলামত কিন্তু সেটিও কিন্তু সংগ্রহ করেছে। তৃতীয়ত আজকে কিন্তু মার্কেট বন্ধ, এই কারণে কিন্তু কোনো দোকানপাট খুলেনি এবং আজকে কিন্তু দোকানের ব্যবসায়ীরা কিন্তু আসার কথা নয়। যখন এই মার্কেটের দারোয়ান তারা জানিয়েছে এই দোকানের মালিককে যে তার দোকানে চুরি হয়েছে, তারপরে কিন্তু তিনি এই দোকানে এসেছেন। আমরা একটু সামনে যাব এবং আমরা এখানে দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করছেন, মার্কেটের লোকজন এখানে আছেন, নিরাপত্তা কর্মীরা আছেন। আমরা দেখবো যে আপনাদেরকে দেখাবো যে এখানে মার্কেটের তৃতীয় তলায় যে মহিলা টয়লেট আছে এদিক দিয়ে মূলত তারা ঢুকেছে এবং এখানে কিন্তু একটি তালা ভাঙা অবস্থায় আছে, তালা ছুটানো অবস্থায় আছে, এখান দিয়ে মূলত তারা ঢুকেছে। সেটি আমরা প্রাথমিকভাবে এখানে নিরাপত্তা কর্মী যারা তারা আমাদেরকে জানিয়েছে এবং এই আপনি দেখবেন যে আসলে এখানে যে গ্রিল কাটা অবস্থায় আছে, সুকৌশলে তারা এদিক দিয়ে গ্রিল কেটেছে এবং ঢুকেছে এবং এই মার্কেটের তৃতীয় তলায় তারা আসলে এই গ্রিল কাটছে ঠিকই, তারা কিভাবে এখানে ঢুকেছে সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু আসলে ওইভাবে সরাসরি ওঠার তেমন কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করছি না। তবে পুলিশ বলছে যে এই ঘটনা তদন্তের পরে তারা বলতে পারবেন যে আসলে এই দিক দিয়ে চোর চক্র ঢুকেছিল নাকি বের হয়েছিল, সেটি এখনও তারা নিশ্চিত না। এবং মালিকের শুধু একটি চাওয়া, দোকান মালিক যিনি আছেন অচিন্ত কুমার বিশ্বাস, তার একটি চাওয়া যেন এই স্বর্ণগুলো ফেরতের ব্যবস্থা করা হয় এবং প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয়। জয়ী কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের স্বর্ণের দোকানে চুরির ঘটনার বিস্তারিত খবরাখবর জানছিলাম।